আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকে আমি পেঁয়াজ ও ডিম দিয়ে মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো। বিকেলে চায়ের সঙ্গে খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখতে থাকুন আজকের এই রেসিপিটি। প্রথমেই 2 কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমার এইখানে 7 থেকে 8টা বড় সাইজের পেঁয়াজ লেগেছে। পেঁয়াজগুলোকে মোটা করে কাটা যাবে না, মিহি করে কুচি করে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ধনে পাতাও নিতে পারেন। এবার এগুলোকে মিশিয়ে নেব। আমি চটকে চটকে পেঁয়াজগুলোকে মেখে নিয়েছি। আর পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব বড় চামচের 2 চামচ বেসন। আবারও পেঁয়াজের সঙ্গে বেসনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে বেসনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বেসনটা যদি আপনাদের কম মনে হয় তো আরও এখানে বেসনটা অ্যাড করে দিবেন। পেঁয়াজের সঙ্গে বেসন মাখানো হয়ে গিয়েছে। আর এইদিকে নিয়ে নিচ্ছি 3টি সিদ্ধ ডিম। ডিমগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এইবারে হাতের মধ্যে তেল মাখিয়ে পেঁয়াজের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। আঙ্গুলের সাহায্যে মাঝখানটা ফাঁকা জায়গা করে নিচ্ছি। এইবারে একটা ডিমের অংশ নিয়ে নিচ্ছি। আবারও হাত দিয়ে চেপে চেপে আমি ডিমের আকারে করে নেব। এই দেখুন, এইভাবে সবগুলোই করে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। আমার সবগুলো হয়ে গিয়েছে। এইবারে নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেব। এইখানে তেল গরম করে নিয়েছি। নাস্তাগুলো এইবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে নাস্তাগুলো এইবারে উল্টে দিচ্ছি। এই সাইডটাও ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবারে নাস্তাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব। এই দেখুন, আমার ডিমের পকোড়া রেডি। খুব কম সময়ে ও কম উপকরণে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর খেতেও হয়েছে অনেক মজাদার। বিকালে চায়ের সঙ্গে খুব সহজেই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এই ডিমের পকোড়া। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।